তো চলে এসেছি দেখো আরো একটা বিষয় নিয়ে। আজকে আমি তোমাদেরকে ক্লাস 12 এর অর্থাৎ থার্ড সেমিস্টারের যে প্রথম কোর্সটা রয়েছে অর্থাৎ দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি, যার লেখক হচ্ছে রাস্কিন বন্ড, সেই টেক্সট থেকে আজকে আমি তোমাদেরকে কিছু টেক্সচুয়াল গ্রামার সলভ করে দেখিয়ে দেবো। তো তোমাদের মধ্যে অনেকেই আমাকে বলেছিল যে টেক্সচুয়াল গ্রামার নিয়ে আলোচনা করতে, তো সেই মতো আজকে আমি চলে এসেছি টেক্সচুয়াল গ্রামার নিয়ে। তো দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি থেকে আজকে আমি তোমাদেরকে কিছু গ্রামার করে দেখাচ্ছি। সবার প্রথমে দেখো দেখাচ্ছি ন্যারেশন চেঞ্জ। তো তোমাদের যদি ন্যারেশন চেঞ্জ নিয়ে কিছু অসুবিধা থাকে সেই ক্ষেত্রে তোমরা আমার চ্যানেলের কিছু ন্যারেশন চেঞ্জের ভিডিও দেখতে পারো। ওই সমস্ত ভিডিওতে কিন্তু আমি সমস্ত রকম ন্যারেশন চেঞ্জের নিয়ম দেখিয়ে দিয়েছি। সমস্ত ভিডিওর লিংক কিন্তু আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা গিয়ে চেক আউট করতে পারো। তো এবার দেখো যাচ্ছে আজকের মূল বিষয়। দেখো প্রথমেই আসছি ন্যারেশন চেঞ্জে, কি বলছে দেখো। দেখো বলছে ডু ইউ ওয়ান্ট টু বাই এ বাস্কেট, তুমি কি একটা বাস্কেট কিনতে চাও? সি আস্কড, মেয়েটি জিজ্ঞেস করলো। কাকে? লেখককে। দে আর ভেরি স্ট্রং, এগুলো কিন্তু বেশ শক্তপোক্ত। আর কি? মেড অফ দ্য ফাইনেস্ট কেন, এবং সব থেকে ভালো কেন বলতে এখানে বোঝাচ্ছে কিন্তু বেত, ভালো কিন্তু বেত দিয়ে তৈরি। তো তোমাদের কিন্তু এমসিকিউ টাইপ গ্রামার আসবে, সেখানে তোমাদের কিন্তু অ্যান্সার দিয়ে দেবে, সেখান থেকে তোমাদেরকে সঠিক অ্যান্সারটা কিন্তু বার করতে হবে বা টিক মারতে হবে। কিন্তু এখানে সমস্যা হলো তোমাদের কিন্তু সঠিক অ্যান্সারটা জানতে হবে, আন্দাজে তো টিক দেওয়া যায় না, তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু এগুলো জানতে হবে। দেখো তো এখানে দেখো বলছে ডু ইউ ওয়ান্ট টু বাই এ বাস্কেট। দেখো এটা কিন্তু হচ্ছে প্রশ্নবোধক বা ইন্টারোগেটিভ সেন্টেন্স, ঠিক আছে? এবং এখানে দেখো দেখো ডু দিয়ে দেখো শুরু হচ্ছে, এটা কিন্তু একটা ভার্ব। তো তোমরা নিশ্চয়ই জানো যে রিপোর্টিং যে স্পিচটা থাকে সেটা যদি ভার্ব দিয়ে শুরু হয় সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে ইফ ইউজ করতে হয় বা ওয়েদার ইউজ করতে হয়। তো আমি কিন্তু এখানে ইফ কে ইউজ করব। দেখো করছি। তো সি আস্কড দেখো নিয়ে আসছি, সি আস্কড দেখো লিখলাম, সি আস্কড ইফ। দেখো ইফটা কিন্তু আনতে হবে, তোমরা জানো কিন্তু এগুলো, তোমরা হাই সেকেন্ডারি দেবে আর এক বছর পরে একদম জানো না, এরকম তো হয় না। তো এই ক্ষেত্রে দেখো বলছি আমি সি আস্কড ইফ। তো এখানে ইউ কিন্তু লেখক, ঠিক আছে? লেখক যেহেতু এখানে একজন ছেলে, তো আমি কিন্তু এখানে কি করব? সি আস্কড ইফ হি। দেখো এবার দেখো ওয়ান্ট আছে, ওয়ান্টটা কিন্তু ওয়ান্টেড হয়ে যাবে। কেন ওয়ান্টেড হলো? এই দেখো এখানে আস্কড পাস্ট টেন্স, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স থাকলে পরে কিন্তু স্পিচের ভার্বটাও পাস্ট টেন্স হয়ে যায়। তো এখানে কি হলো দেখো, সি আস্কড ইফ হি ওয়ান্টেড টু বাই এ বাস্কেট। ঠিক আছে, এটা হলো। আচ্ছা, তো এতখানি কিন্তু একটা পার্ট হয়ে গেল। এবার দেখো দে আর ভেরি স্ট্রং মেড অফ দ্য ফাইনেস্ট কেন, এটা কিন্তু একটা আলাদা পার্ট। তো এরকম যখন দেখবে আলাদা পার্ট দিয়ে দিয়েছে তখন তোমাদের কিন্তু আলাদা ভাবে করতে হবে। এটা ছিল কোশ্চেন বা ইন্টারোগেটিভ সেন্টেন্সে, এটা দেখো রয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্সে। এই ক্ষেত্রে আমরা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়মকে অ্যাপ্লাই করব। দেখো করছি। দেখো এখানে কি করবে? and also, এখানে দিয়ে and also said করবে এখানটাতে, যেহেতু এটা প্রশ্নবোধক নয়। and also said that, এবং আরো বললো যে কি they are, এটা ওয়্যার করে দেবে, they were কি very strong, আর কি made of the finest cane। খুব সহজ ব্যাপার আছে, বেশি মারাত্মক কিছু নয়। যাদের ন্যারেশন চেঞ্জের ধারণা রয়েছে তারা অবশ্যই পারবে, আর যাদের অসুবিধা রয়েছে তাদের কিন্তু একটু সমস্যা হবে। তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারো। তো এইটা গেল। তো এই গেল এই পার্টটা। দেখো পরেরটায় আসছি। নো আই সেড, না আমি বললাম, আই ডু নট ওয়ান্ট এ বাস্কেট, আমার কিন্তু একটা বাস্কেটের দরকার নেই। তো যখন তোমরা দেখবে যে এইভাবে নো বা ইএস দিয়ে শুরু হচ্ছে সেই ক্ষেত্রে তোমরা ইন নেগেটিভ বা ইন অ্যাফার্মেটিভ বলে কিন্তু শুরু করতে পারো। দেখো আমি এখানে করছি। তো এখানে দেখো নো রয়েছে, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু ইন নেগেটিভ করতে পারি। কি করবো দেখো, আই সেড ইন নেগেটিভ। দেখো আই সেড ইন নেগেটিভ দ্যাট কি, এই যে আই, এখানে আইটা কিন্তু এই আই, আই দুটো ডিড হয়ে যাবে, ডিড নট। ডিড কেন করলাম? দেখো এখানে সেড আছে কিন্তু পাস্ট টেন্স, তাই এখানে কিন্তু দেখো, তাই এখানে দেখো দুটো ডিড হয়ে যাচ্ছে। দ্যাট
আই এর আইটা বসাবে, এই আইটা কিন্তু এখানে বসে যাচ্ছে, that I did not want a basket. I said in negative. নেগেটিভ কেন করলাম? এখানে নো ছিল, এখানে যদি ইয়েস থাকতো সেই ক্ষেত্রে করতাম I said in affirmative, ঠিক আছে? এভাবে I said in negative that I do not টা did not হয়ে গেল, I did not want a basket, এভাবে। দেখো তারপরটা কি বলছে, are you sure? তুমি নিশ্চিত? You do not want a basket, she said. তুমি কি নিশ্চিত? দেখো এটা কিন্তু দেখো রয়েছে ইন্টারোগেটিভ ফর্মে এবং এখানে দেখো ভার্ব দিয়ে শুরু হচ্ছে, এই ক্ষেত্রেও কিন্তু আমাদেরকে ইফ ইউজ করতে হবে, যেমনটা এখানে করলাম। করি দেখো, she asked করবে এখানটাতে, যেহেতু এটা প্রশ্নবোধক, she asked if, এখানে ইউটা কিন্তু লেখক, তো আমি এখানে কিন্তু হি করব। she asked if he, দেখো আরটা কিন্তু এখানে হি এর ক্ষেত্রে ওয়াজ হবে, যেহেতু এখানে পাস্ট টেন্স রয়েছে। she asked if he was sure, Nikki, he did not, you do not টা হয়ে গেল এখানটাতে, he did not want a basket. বেশি কিছু কিন্তু আমি এখানে ভেঙে চুরে বলছি না, মানে নিয়ম নিয়ে বেশি কিছু বলছি না, কারণ নিয়ম নিয়ে বলতে গেলে কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। কেমন? তোমরা যদি নিয়ম না জানো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারো, ওখানে কিন্তু আমি নিয়ম নিয়ে সবিস্তার আলোচনা করেছি, এখানে কিন্তু আমি নিয়ম নিয়ে বেশি কিছু বলছি না। দেখো তারপরটা কি বলছে, অলরাইট, ঠিক আছে, গিভ মি ওয়ান, আমাকে একটা দাও, আই সেড, আমি বললাম। তো এখানে দেখো বলছে অলরাইট, এটা কিন্তু প্লেন একটা অংশ, আর গিভ মি ওয়ান এটা কিন্তু হচ্ছে অনেকটা ইম্পারেটিভ সেন্টেন্সের মতো। তো দেখো আমি করছি এখানটাতে, I said all right, and এখানে রিকোয়েস্টেড করতে পারো, আবার অনেকে আস্কড করতে পারে, কিন্তু এটা প্রশ্নবোধক সেন্স নয়, হ্যাঁ, যেকোনো একটা করলেই হবে এখানটাতে। I said all right and requested অথবা asked to give me a job, ঠিক আছে? এইভাবে খুব সহজ, একটু বুঝতে হবে তোমাদের, তোমরা জানো ন্যারেশন চেঞ্জ, জাস্ট একটু চোখ বুলিয়ে নাও, আমি যা যা বলছি এগুলো শোনো, দেখবে তোমাদের কিন্তু আগে যা তোমরা শিখেছো সবকিছু মনে পড়ে যাবে। তো এই গেল, এবার দেখো আসছি পরের ভাগটাতে, পরে দেখো ন্যারেশন চেঞ্জ। দেখো তারপরে আসছি, আই হ্যাভ টু গো টু দিল্লি, আমাকে দিল্লিতে যেতে হবে, আই সেড, আমি বললাম। এটা কিন্তু একটা দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স, এখানে কিন্তু আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়মকে অ্যাপ্লাই করব। দেখো করছি, আই সেড দ্যাট, দেখো আই সেড দ্যাট, কি দেখো আই, এই আই আর এই আই কিন্তু সেম, তো সেই জন্য আমি এখানে দেখো আই কে লিখছি আই, এটা দেখো পাস্ট টেন্স, তো এখানে দেখো হ্যাভটা হ্যাড হয়ে যাবে, আই হ্যাড টু গো টু দিল্লি। খুব সহজ ব্যাপার আছে, কোনো ব্যাপার, কোনো আহামরি কিচ্ছু নেই, একটু মন দিয়ে দেখলেই তোমরা কিন্তু পারবে। দেখো তারপরে কি বলছে, সি নটেড, সে ঘাড় নাড়লো, আই ডু নট হ্যাভ টু গো এনিওয়্যার। দেখো করছি, এটাও দেখো একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তো আমি এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়মটি অ্যাপ্লাই করছি। দেখো করছি, সি নটেড, সে ঘাড় নাড়লো, and said, এটা অ্যাড করতে হবে কিন্তু, and said that, কি এই আইটা কিন্তু এই মেয়েটা, তো আমি কিন্তু এখানে সি করব, that she did not have to, এটা যেহেতু পাস্ট টেন্স দেখো নট এটা আছে এখানটাতে, she did not have to go anywhere. পরীক্ষার সময় তোমাদের এমসিকিউ টাইপ যেহেতু এটা, তো যেহেতু তোমাদের পরীক্ষাটা এমসিকিউ টাইপ, তোমাদের কিন্তু অপশন দেওয়া থাকবে, তোমাদের কিন্তু ওখানে টিক দিতে হবে, ভালো করে বুঝে সুঝে টিক দেবে, মনে মনে একটা রাফ করে নেবে যে অ্যানসারটা এরকম হতে পারে, নিয়ে সেই মতো তোমরা অপশনগুলোকে দেখে সেগুলোতে সঠিকটা টিক দেবে। দেখো তারপরে কি বলছে, আই উইল কাম এগেইন, আমি আবার আসবো, আই সেড, আমি বললাম, উইল ইউ বি দেয়ার, উইল ইউ বি হিয়ার, তুমি এখানে থাকবে তো। এখানে দেখো দুটো পার্ট রয়েছে, এটা একটা পার্ট, আবার দেখো এইটা একটা পার্ট।
এটা দেখো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা দেখো হচ্ছে ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক। তো এই ক্ষেত্রে আমরা কিন্তু ডিফারেন্ট নিয়মকে অ্যাপ্লাই করব। দেখো করছি, আই সেড এখানে আনো, দেখো আই সেড দ্যাট, এখানে আই আর এই আই কিন্তু সেম। আমি এখানে আই দেখো লিখছি, আই উইলতে উড হয়ে যাবে, আই উড, এখানে দেখো কাম আছে, আই উড কাম, এগেইনটা এগেইন লিখে দেবে, and also এখানে অ্যাড করবে, and also asked করবে, এটা যেহেতু এটা প্রশ্নবোধক, and also asked এইভাবে। এখানে দেখো উইলটা কিন্তু একটা ভার্ব জাতীয় ওয়ার্ড, তো এই ক্ষেত্রে আমরা কিন্তু এখানে if কে ইউজ করব, and also asked if। আচ্ছা, এখানে ইউটা কিন্তু ওই মেয়েটা, কবি লেখক কিন্তু ওই মেয়েটাকে প্রশ্নটা করেছিল, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু ইউর জায়গায় সি লিখবো, if she, উইল এখানে উড হয়ে যাবে, if she would be হেয়ারটা দেয়ার হয়ে যাবে। ন্যারেশন চেঞ্জের যারা নিয়ম জানো তারা অবশ্যই পারবে, এগুলো কোনো ব্যাপারই নয়। কেমন দেখো, তারপরে আসছি, I ran up to the station master and said, do you know the girl who used to sell baskets here? আপনি কি জানেন ওই মেয়েটাকে যে এখানে বাস্কেট বিক্রি করতো? তো এখানে দেখো এই পার্টটা কিন্তু একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে রয়েছে, বা ইন্টারোগেটিভ সেন্টেন্সের একটা, এবং এখানে দেখো ডু দিয়ে দেখো শুরু হচ্ছে ভার্ব, তো এই ক্ষেত্রে আমাদের কিন্তু এখানে ইফ কে ইউজ করতে হবে। দেখো করছি, এটা পুরো লেখো, I ran up to the station master and এখানে asked করবে। দেখো করছি, and asked কি, if he, এখানে ইউটা হচ্ছে স্টেশন মাস্টারটা, তো আমি এখানে কি করছি, if he knew, নোটা কিন্তু নিউ হয়ে যাবে পাস্ট টেন্স যেহেতু, if he knew the girl who used to sell baskets here, here এখানে দেওয়া যাবে। ঠিক আছে, এইভাবে। তাহলে আমরা আসছি, নো না, আই ডু নট, না আমি জানি না, সে দ্য স্টেশন মাস্টার, ওই স্টেশন মাস্টারটা বললো। তো এখানে দেখো নো আছে, এখানে কিন্তু আমি ইন নেগেটিভ করব। দেখো করছি, দেখো দ্য স্টেশন মাস্টার said in negative that he, I do not, এখানে he did not, সে জানে না, এইভাবে। কিন্তু এখানে নো আছে বলে আমি এখানে দেখো ইন নেগেটিভ করলাম, যদি ইয়েস লেখা থাকতো সেই ক্ষেত্রে ইন অ্যাফার্মেটিভ করতাম। এই হচ্ছে পার্থক্য, ঠিক আছে। তো এই গেল কিছু ন্যারেশন। দেখো আরো ন্যারেশনে আসছি, দেখো তারপরে এসছে আবার, and you would better get on the train if you do not want to be left behind। দেখো এই লাইনটা কিন্তু ওই স্টেশন মাস্টারটা বলেছিল লেখককে, কি বলেছিল, যে তোমার উচিত কি ট্রেনে উঠে পড়া, না হলে পরে কি হবে, তুমি কিন্তু পিছিয়ে পড়বে বা ট্রেনটা তুমি কিন্তু মিস করে যাবে, বলছে না, and you would better get on the train, তোমার উচিত ট্রেনে উঠে পড়া, if you do not want to be left behind, যদি তুমি পিছিয়ে না পড়তে চাও। তো এখানে দেখো যে বলছে তার কথা কিন্তু এখানে উল্লেখ নেই, এখানে কিন্তু আমাদেরকে নিয়ে আসতে হবে, কি বলতে হবে এখানে, হি সেড অথবা দ্য স্টেশন মাস্টার সেড। আমি কিন্তু এখানে হি সেড দিয়ে করছি, দেখো হি সেড দ্যাট, যেহেতু এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স তো আমি এখানে কিন্তু সেড দ্যাট কি ইউজ করলাম। হি সেড দ্যাট কি, দেখো ইউটা কিন্তু এখানে লেখক, তো আমি এখানে কিন্তু ইউ কে হি রাখতে পারি, ইউ কে ইউ রাখা যায়, কিন্তু আমি এখানে হি রাখছি। হি সেড দ্যাট হি উড বেটার get on the train if he did not, do not ডিনোট করলাম কারণ এখানে আমি পাস্ট টেন্স করেছি যেহেতু এখানটাতে সেড,
তো এখানে ডিড নট হয়ে গেল। ইফ হি ডিড নট ওয়ান্ট টু বি লেফট বিহাইন্ড, একটুখানি ভাবলেই তোমরা কিন্তু বুঝতে পারবে যে কেন এরকমটা হচ্ছে। তারপরে বলছি ইয়েস, হ্যাঁ, দেয়ার ওয়াজ সাচ এ গার্ল, হ্যাঁ, একটা এই ধরনের মেয়ে ছিল হিয়ার, এখানে, আই রিমেম্বার কোয়াইট ওয়েল, আমার ভালো মতো মনে আছে। হি সেড, ওই লোকটা বললো, মানে এখানে কিন্তু ওই যে চাওয়ালা যে ওখানে চা বিক্রি করছিল, হি সেড, সে বললো, বাট সি হ্যাজ স্টপড কামিং নাও, কিন্তু এখন আর আসছে না। তো এখানে দেখো ইএস দিয়ে শুরু হচ্ছে, তো এই ক্ষেত্রে আমরা কিন্তু ইন অ্যাফার্মেটিভ করতে পারি বা করবো। দেখো ইয়েস দেয়ার ওয়াজ সাচ এ গার্ল হিয়ার, আই রিমেম্বার, হ্যাঁ, কোয়াইট ওয়েল, হি সেড। তো আমি এখানে দেখো হি সেডটাকে নিয়ে আসছি, হ্যাঁ, এটা কিন্তু একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। দেখো হি সেড ইন অ্যাফার্মেটিভ, যেহেতু এখানে ইয়েস আছে তো আমি এখানে অ্যাফার্মেটিভ করলাম, নো হলে পরে কিন্তু এখানে নেগেটিভ করতাম। হি সেড ইন অ্যাফার্মেটিভ দ্যাট, কি, এই যে দেয়ার ওয়াজ, দেখো ওয়াজ ওয়্যার থাকলে কিন্তু হ্যাড বিন ইউজ করতে হয়, হ্যাড বিন, ঠিক আছে। তো দেয়ার হ্যাড বিন, এই ধরনের নিয়ম কিন্তু সব আমি আমার ভিডিওতে আলোচনা করেছি, সমস্ত ভিডিওর লিংক কিন্তু আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তোমরা চাইলে পরে এগুলো একটুখানি শিখে নিতে পারো যদি তোমরা ভুলে গিয়ে থাকো। তো এখানে কি হলো, হি সেড ইন অ্যাফার্মেটিভ দ্যাট দেয়ার হ্যাড বিন such a girl, such a girl, such a girl, হেয়ারটা দেয়ার হয়ে যাবে, হ্যাঁ, হি, এখানে আইটা কিন্তু এখানে হি, মানে ওই চাওয়ালা, হি রিমেম্বার্ড, রিমেম্বার্ড কোয়াইট ওয়েল। দেখো নাকি, দেখো এখানে কিন্তু এই পার্টটা কিন্তু আলাদা, তো আমি এখানে and also কি ইউজ করতে পারি, and also কি এখানে আমি ইনফর্ম করতে পারি। ইনফর্ম কথাটা কেন নিয়ে আসছি, এখানে কিন্তু ওই চাওয়ালাটা লেখককে ব্যাপারটা জানাচ্ছে, তো সেই ক্ষেত্রে আমি কিন্তু ইনফর্মকে ইউজ করতে পারি। তোমরা যদি অপশনে ইনফর্ম পাও তো ঠিক আছে, না পেলে পরে তোমরা সেড দ্যাট দিয়েও করতে পারো। and also informed, কি, এই যে সি হ্যাড, এখানে হ্যাশটা কিন্তু হ্যাড হয়ে যাবে, সি হ্যাড স্টপড কামিং, স্টপড, এখানে এসে সি হ্যাড স্টপড কামিং, নাও এখানে দেন করে দাও। খুবই সহজ, একটুখানি তোমাদের বড় লাগতে পারে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, যেমন তোমরা ন্যারেশন চেঞ্জ করে এসছো এতদিন ধরে ঠিক তেমনই কিন্তু, আলাদা কিন্তু কিচ্ছু নয়। দেখো তারপরে আসছি ওয়াই, কেন, আই আস্কড, আমি জিজ্ঞেস করলাম, হোয়াট হ্যাপেন্ড টু হার, কি হয়েছে মেয়েটার। দেখো এখানে দেখো দুটো পার্ট হয়েছে, একটা পার্ট, দেখো এটা কিন্তু একটা পার্ট, দুটো ক্ষেত্রেই কিন্তু এখানে দেখো রয়েছে ইন্টারোগেটিভ সেন্স। তো আমি দেখো করছি আই আস্কড, হোয়াই, হোয়াট হ্যাপেন্ড টু হার, হ্যাঁ, এখানে হোয়াট একবারে করে দাও, কারণ যেহেতু দুটো পার্টি হ্যাঁ সেম একদম প্রশ্নবোধক, তো আমি আলাদা করে and also আনছি না। I asked why, what, দেখো এটা কিন্তু অলরেডি পাস্ট টেন্সে রয়েছে, দেখো এটা পাস্ট টেন্স, তো আমি এখানে had happened করতে পারি, what had happened to her, লাস্টে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন দেবে না, ঠিক আছে, ফুল স্টপ, এইভাবে কিন্তু I asked why, what had happened to her, এখানে আমি হ্যাডটা কেন আনলাম, এটা কিন্তু আগে থেকে পাস্ট টেন্স ছিল, রিপোর্টিং যে স্পিচটা ছিল তার মধ্যে, আর বাইরে তো পাস্ট টেন্স ছিলই। যখন আমরা দেখবো যে রিপোর্টিং ভার্বটা এবং রিপোর্টিং স্পিচের ভার্বটা উভয় পাস্ট টেন্স, সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে যে অ্যাকশন ভার্ব রয়েছে বা মেইন ভার্ব রয়েছে ওর আগে হ্যাড বসিয়ে ওই ভার্বের ভিতরে ইউজ করতে হয়, ন্যারেশন চেঞ্জের নিয়মে কিন্তু এগুলো বলা আছে। দেখো তারপরে আসছি হাউ শুড আই নো, আমি কি করে জানবো, সেড দ্য ম্যান, লোকটা বললো, সি ওয়াজ নাথিং টু মি, ও তো আমার কেউ হয় না। দেখো হাউ শুড আই নো, দেখো এটা কিন্তু একটা প্রশ্নবোধক বাক্য,
তো এখানে কিন্তু আমরা প্রশ্নবোধক ফর্মে নিয়ে আসছি। দেখো সে দ্য ম্যান আস্কড করবে এটাতে হাউ, এখানে আইটা এখানে কি হয়ে যাবে, হাউ হি শুড নো, and also দেখো এই পার্টটা কিন্তু প্রশ্নবোধক নয়, হ্যাঁ she was nothing to me, এটা অ্যাসার্টিভ। তো আমি এখানে কি করব, and also say that she দেখো ওয়াজটা কিন্তু এখানে হ্যাড বিন হয়ে যাবে, she had been কি nothing to him, মিডিয়াম হিম হয়ে যাবে, had been nothing to him। এইভাবে আমি কিন্তু তোমাদেরকে এমসিকিউ ফর্মে দেখাচ্ছি না, আমি কিন্তু তোমাদেরকে পুরো আলোচনা করে দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা ব্যাপারটা বোঝো। এমসিকিউ এর মতো দেখালে তোমরা কিন্তু হয়তো বুঝতে পারতে না যে কেন হলো, কি জন্য হলো। আমি কিন্তু এখানে তোমাদেরকে পুরো ব্যাপারটা ভেঙে বুঝিয়ে দিচ্ছি। এমসিকিউ টাইপ কোশ্চেন অ্যানসার আমি আসবো, এগুলো আগে হয়ে যাক, তারপরে আমি তোমাদেরকে দেখাবো যে মডেল কোশ্চেন পেপার কি করে সলভ করতে হয়। হ্যাঁ, গ্রামার, সেখানে গ্রামারও থাকবে, আবার টেক্সচুয়াল বিষয় কিন্তু ওখানে থাকবে। তো এই গেল, এইভাবে আমি তোমাদেরকে আজকের ভিডিওতে দ্য নাইট ট্রেন এট দেওলি থেকে যে কটা নারেশন চেঞ্জ ছিল সেগুলো তোমাদেরকে আমি সলভ করে দেখিয়ে দিলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে নারেশন চেঞ্জ দেখালাম, পরের ভিডিওতে ভয়েস চেঞ্জ, ক্লজ এবং বাদবাকি যে জয়েনিং রয়েছে সেগুলো পরপর দেখিয়ে দেবো। তো আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে পরে লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলটা যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে পরে সাবস্ক্রাইব করে দিও। আজকে থাকছে এখানেই, আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, বাই।